মানুষ গণনার এই সিস্টেমটার আগের নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ দেখি আদম নাই, হয়ে গেছে জনশুমারি। কিরে ভাই, আদম কই গেল? কোনোদিন জানতে চেয়েছেন? এগুলো আপনাদের মাথা ব্যথা না, এগুলো আমার গোড়ার সমস্যা দোস্ত। জানতে চেয়েছেন আদম কাকে কোন দিক দিয়ে খোঁচাইছে, সইতে না পারে আদম কাইটা দিল? এটা হচ্ছে ওদের মাথায় ভূত ঢুকছে। আমরা মানুষের সন্তান না বানরের সন্তান, ঝামেলা পাকায়া আদমকে কাইটা দিছে। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি, উলামায়ে কেরাম প্রতিবাদ করেছেন, আপনারা সবাই চুপচাপ বসে আছেন। এই সাম্প্রতিককালে আরেকটা চক্রান্ত হয়েছে। শিক্ষা সিলেবাসে আমার সন্তানকে নাস্তিক বানানোর মিশন হাতে নিয়েছে ওরা। শরীফ থেকে শরীফা বানানোর যে গল্প, এটা ছোটখাটো কোনো বিষয় নয়, এটা ইমানের ব্যাপার। আমরা লক্ষ্য করেছি, আপনারা তাও কেউ কিচ্ছু বলছেন না, প্রতিবাদ করছে উলামায়ে কেরাম। দোস্ত, এই প্রতিবাদ তো ওলামাদের করার কথা না, এই প্রতিবাদ তো আপনাদের করার কথা। কেন? এই ঘোড়ার ডিমের সিলেবাস তো ওলামাদের সন্তানরা পড়ে না, পড়বে না। আমার সন্তান তো ক্বালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন না, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। সব জায়গায় রাজনীতি টাইনা আইনেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেমের প্রতিপক্ষ না হইয়া আলেমের হাতে হাত রেখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া। বলেন সমস্যা কয়টা? সমাধান? আমাদের নবী ছিলেন শিক্ষক। আল্লাহ কি বানাইয়া পাঠাইছেন? সবাই বলেন। আমি কিছু কথা বলতে চাই, যারা মাদ্রাসায় পড়েন নাই তাদের একটু খারাপ লাগতে পারে, কিন্তু এতটুকু বিশ্বাস রাখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, খোঁচানোর জন্য কথাগুলো বলছি না। কথাগুলো বলছি আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। আহারে কি করলাম? সেটা হচ্ছে, আমরা যারা মাদ্রাসার সাথে আছি, মাদ্রাসায় পড়েছি, পড়াচ্ছি, এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদের একটা হৃদয়ের কথা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। দেখেন, আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, আপনাদের গর্বের অনেক উপলক্ষ, মাশাআল্লাহ, উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব; কেউ শিল্পপতি, তার গর্ব; কেউ সমাজপতি, তার গর্ব; কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব; কেউ উচ্চপদস্থ কর্মকর্তা, তার গর্ব; কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা, যাদেরকে অনেকে মনে করেন গাইয়া, খেয়াত, সেকেলে, ব্যাকডেটেড, অনেকে এমনও মনে করেন যে এরা সমাজের বোঝা, আমাদের এই মাদ্রাসাওয়ালাদের জন্য একটা গর্বের জায়গা আছে। সেটা হচ্ছে, আমরা যে লেখাপড়া করাচ্ছি, আমাদের এই শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আপনি বলবেন কিভাবে এটা? তা আমি একটু বুঝাই, আপনি বুঝেন। দেখেন, আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে অনেক আছেন বুখারীর ছাত্র, উস্তাদও থাকতে পারেন, আমি জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমারও পড়ার তৌফিক হয়েছে। প্রথম হাদিস, কথার কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। আমি ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ শাইখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা। তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, কাসিমুল উলুম আল খায়রাত, ইমাম কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি।
তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শান্নাবী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন জৈনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমানি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দোস্ত, একটু বিনয়ের সাথে আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত না, কষ্ট নিয়েন না, কষ্ট দেওয়ার জন্য বলছি না, কলিজায় আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। গর্ব তো করে, কিন্তু আপনাদের শিক্ষার গোড়ায় কি একটু বলেন তো। জি 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 আলহামদুলিল্লাহ, বিদ্যুৎ আসছে আলহামদুলিল্লাহ। বলতেছিলাম এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই, যা আর কেউ দিতে পারবে না। পারছেন না কেন? কোনোদিন জিজ্ঞাসা করেছেন? পারেন নাই। কারণ হচ্ছে বিশেষ করে ইংরেজদের থেকে আজ পর্যন্ত যারা এমন এক সিলেবাস আপনার সামনে রেখেছে কুচক্রীরা, ওই সিলেবাসে পড়ে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। এক গর্বের পরিচয় থেকে বঞ্চিত করে যাচ্ছে ওরা বহুদিন থেকে। আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিত করার চক্রান্ত হয়েছিল গত বছর। সেই গর্বের পরিচয়টা কি বলেন? আমরা কার সন্তান? জোরে বলেন, আরো জোরে বলেন। না, আজকে থেকে আর আদম আলাইহিস সালামের সন্তান বলবেন না, আজকে থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন, ঠিক করে বলেন, কার সন্তান? বলে হঠাৎ করে নবী বাড়াইলেন কেন? ওরা কাটাকাটি শুরু করছে, আমরাও বাড়াইতে থাকবো। কি কাটছে? মানুষ গণনার এই সিস্টেমটার আগের নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ দেখি আদম নাই, হয়ে গেছে জনশুমারি। কিরে ভাই, আদম কই গেল? কোনোদিন জানতে চেয়েছেন? এগুলো আপনাদের মাথা ব্যথা না, এগুলো আমার গোড়ার সমস্যা দোস্ত। জানতে চেয়েছেন আদম কাকে কোন দিক দিয়ে খোঁচাইছে, সইতে না পারে আদম কেটে দিল? এটা হচ্ছে ওদের মাথায় ভূত ঢুকছে। আমরা মানুষের সন্তান না বানরের সন্তান? ঝামেলা পাকায়া আদমকে কেটে দিছে। কিন্তু আমরা আমাকে অনেকে মজা করে জিজ্ঞেস করে, হুজুর নাস্তিকদের আস্তানা ভেঙে দিলে ওরা যাবে কোথায়? তা আমি বলি, ওরা তো বানরের সন্তান, জঙ্গলে চলে যাবে। এই মনুষ্য সমাজে ওরা আসছে কেন? এটা তো মানুষের বসবাসের জন্য। জঙ্গলের প্রাণী জঙ্গলে যাক, আমরা মানুষের মতো থাকি। আর যদি মনে করে জঙ্গলে গেলে খাবার পাবে না, বাঘের খাবার শিকার হবে, তো আমাদের কাছে আত্মসমর্পণ করুক, আমরা চিড়িয়াখানা দিয়ে দিই, পচা কলা খাওয়াবো। ঠিক আছে না? ইনশাআল্লাহ ঠিক আছে। আবার পেছনে চলেন। সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই মৌলিক সমাধান নিয়ে যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন পাল্টায় গেছে। ওরা আর বর্বর নাই। বলে নতুন পরিচয় বলেন না। আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। বলে ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া,
তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? আল্লাহর জন্য জবাব দিচ্ছেন, তোমার বোঝার দরকার কি? আমি ওদের কলমের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব জানায়া দিলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। বলে ওরা কি? নবী বলেন খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। দেখেন, আমি একদম মাঝখানের চিপা রাস্তা দিয়ে খুব দৌড়াইতেছি, আপনারা বুঝবেন না আমি কত দৌড়াইতেছি একটা জায়গা নেওয়ার জন্য, কিন্তু দেখতেছি যে ওই পর্যন্ত থাকা আমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্যে আপনাদেরকে ছোট্ট করে একটু আজকের পড়াটা মুখস্থ করাই দিয়ে যেন মনে থাকে ইনশাআল্লাহ। এই পর্যন্ত যা বলেছি কাটিং একবারে তো বলতে পারি নাই, যা বলেছি কাটিং জোড়া লাগাই নিয়ে নয়, ওরা তো জোড়া লাগায়, আপনারাও জোড়া লাগাই নয়। এই কাটিং এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ, পুরা বয়ানটার মূল কথা 6 কথা। কয় কথা বলেন? কয় কথা? আর সবাই বলেন, মুখস্থ শোনাইতে হবে। কয় কথা? এই 6 কথা মুখস্থ করলে পুরা কি বলতে চাচ্ছি পুরাটাই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 কথা সাহাবীদেরকে নিয়ে 2টা প্যাকেট বানাইয়া দিই আজকে। এই বললা বয়ানের পরে তো খিচুড়ি নাই, বিরিয়ানি নাই, প্যাকেট নাই, প্যাকেট আছে নেওয়ার জন্য কিছু আছে সহযোগিতা। ও হায়, কি শুকনো ওয়াজ শুনতে আসছে। ডেকচির নাড়াচাড়া না পড়লে তো ওয়াজ ওঠে না, তাই না? আমার ঠিক বলে আমরা বয়ানের প্যাকেট ধরাই দেবো ইনশাআল্লাহ। আজকে 2টা প্যাকেট দিচ্ছি। কয় প্যাকেট? আজকে ওয়াজের 2 প্যাকেট নিয়ে বাড়ি চলে যাবে ইনশাআল্লাহ। 3 কথা সাহাবীদেরকে নিয়ে। কয় কথা যেন মোট? 3 কথা সাহাবীদেরকে নিয়ে, 3 কথা আমার মতো জাহেলকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি মুখস্থ করেন? আমি বলি, আমার সাথে সাথে উচ্চারণ করেন। বলেন ওরা ছিল কি? সবাই না বললে তো মুখস্থ হবে না। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝেন তো, বলতে মজা লাগবে, নাহলে মজা লাগছে না, আমিও বুঝতেছি। ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। বলে এই কথা আপনি কোত্থেকে বলেন? বলে বুঝো না তুমি, হিসাব মিলাও, সূত্র মিলাও। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রুগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ওরা রুগীও ছিল সবচাইতে বড়। ছিল কি? সবচাইতে খারাপ মানুষ। বলেন আমার সাথে বলেন, ছিল কি? সবচাইতে। হইল কি? সবচাইতে ভালো মানুষ। আশ্চর্য, সবচাইতে খারাপ মানুষগুলো কোন জাদুর কাঠির ছোঁয়ায় সবচাইতে ভালো মানুষ হয়ে গেল? মাঝখানে ঢুকছে কি? তো বলেন কোরআন আল কারীম। বলেন কি ঢুকছে? এইবার মিলায়া বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথার 1 প্যাকেট বানান। আমরা পরে আবার প্যাকেট খুলে বুঝাইয়া দিব ইনশাআল্লাহ, আসতেছি একটু ইনশাআল্লাহ। আমরা আবার চলে আসি ওই যে সাহাবায়ে কেরামের পরিবর্তন ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ, হয়ে গেল সবচাইতে ভালো। আবার আমার সাথে যুক্ত হন আপনারা, বলেন এই পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? সবাই একযোগে আওয়াজ বড় করে বলতে হবে, তাইলে আমার কথা আগানো সহজ হবে। বলেন কিসের ছোঁয়ায়? সবাই বলেন কিসের ছোঁয়ায়? 2টা জিনিসের ছোঁয়া। এক হচ্ছে নববী শিক্ষা, আরেক হচ্ছে নববী আদর্শ। এক হচ্ছে নবীর চরিত্র জীবন, আরেক হচ্ছে কোরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষা। ওই যে বলেছিলাম সমস্যা কয়টা, সমাধান কিয়ামত পর্যন্ত। মনে রেখেন একটা কথা, মূল কথা এটা, পয়েন্ট। কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত সমস্যা দেখবেন, সব সমস্যার পেছনের মূল সমস্যা 2টা। এক হচ্ছে দ্বীনি শিক্ষা পায় নাই, আরেক হচ্ছে নববী আদর্শ থেকে দূরে চরিত্র নষ্ট। দুনিয়ায় যত সমস্যা আছে সব সমস্যার মূলে এই 2টা, আর সব সমস্যার সমাধানও ওই 2টা। এক নবীকে আল্লাহ যে জন্য পাঠাইছেন কোরআনের শিক্ষক বানাইয়া,
সমস্ত সমস্যার সমাধানও কোরআনী শিক্ষার মধ্যে, নববী শিক্ষার মধ্যে, সমস্ত সমস্যার সমাধানও নববী আদর্শের মধ্যে। এই আমাকে একটু জবাব দেন আপনারা, সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে, ওই কোরআনকে আল্লাহ আসমানে উঠায় নিছে? আমাকে জবাব দেন, আছে কোরআন? ও একটু দুর্বল হয়ে গেছে, তাই না? হ্যাঁ, পাওয়ার নষ্ট হয়ে গেছে। তাইলে আমাদের ওই 3 কথা বের করেন, সাহাবীদের 3 কথা শেষ ছিল কি, হইল কি? এই পরিবর্তন কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে বলেন, কিসের ছোঁয়ায়? তাহলে এই 3 কথা রাখেন, এবার এই পাশে 3 কথা খোলেন। যে কোরআন সাহাবীকে সর্বশ্রেষ্ঠ বানাইছে, ওই কোরআন বুঝি এই বগুড়ার আমাদের এই মানুষগুলোকে, বাংলাদেশের এই বর্তমান দুনিয়ার মানুষগুলোকে কোরআন বুঝি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারে না? জোরে বলেন, পারে না? পারে না? কে কে বিশ্বাস করেন এটা? কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, কে কে বিশ্বাস করেন? আমিও করি। আল্লাহু আকবার। হাত নামান। বুঝে শুনে হাত উঠেছে? তাহলে আরেকটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিয়ে। কে কে নিজের আপনজন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? মাশাআল্লাহ, আমিও চাই। হাত নামান। রাগ করেন না, আমি শুরুতেই বলেছি আপনাদেরকে কষ্ট আর খোঁচানোর জন্য কথাগুলো বলছি না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে বলছি। এই যে হাত উঠাইছেন 2 জায়গায়, আমি নিশ্চিত করে বলতে পারি এখানে এমন অনেক আছেন যারা মিথ্যা কথা বলেছেন। আপনারা সঠিক বলেন নাই। আপনি মনে মনে ভাবছেন যে হুজুর আপনি কি গায়েব জানেন? না, আমি গায়েব কোত্থেকে জানবো বাবা? গায়েব তো জানেন শুধু। এত আস্তে কেন? সূরা আরাফ আয়াত 188, 188 কোরআনে অসংখ্য জায়গা আছে, আমি একটা বললাম। আল্লাহ বলেন, قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ। নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন আমি যদি গায়েব জানতাম আমি আর এত বিপদে পড়ি না। আমি যদি গায়েব জানতাম যা ভালো কিছু আছে সব কিছুই আমি কানেক্ট করে নিতে পারতাম। এত বিপদে কেন পড়ছি আমি জানতাম না ওখানে বিপদ আছে। তার মানে কি নবী গায়েব জানতেন? জোরে বলেন, গায়েব শুধু জানেন কে? হ্যাঁ, নবী গায়েবের খবর দেন, আল্লাহ জানান, সেটা খবর দেন। যাই হোক, আমিও গায়েব জানি না, প্রশ্নই আসে না। কিন্তু আমি এই সমাজ তো জানি। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের ডাল ভাত খেয়েই তো আমি বড় হয়েছি। এই সমাজের মানুষের গতিপথ, স্বভাব চরিত্র আমার জানা। সেই জানা থেকে আমি বলছি, 2 জায়গায় যে আমরা হাত উঠাইছি, এখানে আমরা অনেকেই মিথ্যা বলেছি। বলে কেমনি? আপনারা 2য়-বার হাত উঠাইছেন কোন কথার উপর? যে আপনারা সবাই আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, তাই না? হাত উঠাইছিলেন? আমার সাথে জবাব দেন, হাত উঠাইছেন? আগের বার হাত উঠাইছিলেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন। এইবার মিলে দেখেন তো আপনার কথা ঠিক আছে কিনা। 2 হাত উঠানো। আপনি বললেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, শুরুতেই স্বীকার করলেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন। তাইলে আমাদের জিজ্ঞাসা, যদি আপনার এই 2 কথাই ঠিক থাকে, তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে সন্তানকে তো কোরআনই শিক্ষা দেওয়ার কথা ছিল। সেই কোরআনই শিক্ষা না দিয়ে আপনি দিচ্ছেন নাকি? তার মানে মিথ্যা বলছেন। ঠকেছেন না জিতেছেন? একটু দিল থেকে বলেন তো। সন্তানকে দিন না শিখায় ঠকেছেন না জিতেছেন? জোরে বলেন। এটা বলতেও খারাপ লাগতেছে না? তা আমরাই বলি, আমাদেরটাই শোনেন পাইছি যেহেতু। আলহামদুলিল্লাহ, আমরা দিন শিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই। মাওলানাকে তার বাবা আলেম বানায় কি ঠকাইছেন? মাওলানার বাবা ঠকছেন? মুহাদ্দিস হুজুর ঠকছেন? আমারটা বলি, আমি ছোট মানুষ, আমাকে আমার বাবা মা মাদ্রাসায় পড়ায় কি ঠকাইছেন? কেন? এই কেন বললে বলবেন নিজের ঢোল নিজে পিটাইতেছে, আমারটা বাদ। আমার বাবা মারটাই বলে। দেখেন, আমাদের তো যে জীবন, প্রতিদিন 3টা 4টা করে প্রোগ্রাম, 5টাও করতে হয়। এমন কোনো দিন আমার যায় আমার মনে পড়ে না। ঈদের দিনও তো ছুটি না, ঈদের নামাজ পড়াইতে হয়। এমন কোনো দিন আমার যায় আমার মনে পড়ে না যেদিন দোয়ায় বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বাবা মা ঠকছেন না জিতছেন?
আমার আবার এক্সট্রা কিছু পাগলামি আছে। মা বাবার জন্য একটু খুব দিল কাঁদে। মাঝে মধ্যে গ্রামের বাড়ি কুমিল্লায়, ওখানে চলে যাই, ওখানে মা বাবার কবর, মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনে কবর। তো জিয়ারত করি সুন্নত তরিকায়, জিয়ারতের যা করার পর এরপরে কি করি জানেন? পাগলামি আর কি। দুইজনের কবর একসাথে, তো দুইজনের মাথার কাছে যায় চুপচাপ বসি আর চিন্তা করতে থাকি, আহারে এখন তো মন চাইলেই মাথায় একটু তেল লাগাইতে পারতেছি না, মন চাইলেই তো একটু মাথাটা টিপে দিতে পারতেছি না, চলে গেছেন দূরে, চাইলেই তো একটু হাত পাও টিপে দিতে পারতেছি না। যেই পাওগুলো আমার বাবা ব্যথা করছেন, আমার ভবিষ্যতের কথা চিন্তা করে, হ্যাঁ এখন তো চাইলেই একটু এই শীত গেল একটা কম্বল দিয়ে দিতে পারতেছি না। তো কি করি? ওই দুইজনের মাথার কাছে বসে বসে ওস্তাদকে যেমন পড়া শোনাইতাম কোরআন শরীফ, ওইভাবে বসে বসে কিছুক্ষণ তিলাওয়াত করি। এটা মনের আবেগ। তিলাওয়াত করে ওঠার সময় শুধু চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে বলি, সবসময় এই আমলটা করি, ও আল্লাহ এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম, ও মালিক এই মানুষগুলোর উসিলায় তারা আমাকে কোরআন শিখাইছেন, তাই এখন তিলাওয়াত করি। ও মালিক দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে যারা তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, ও আল্লাহ আজকে তোমার কাছে আমার চাওয়া, তারা আজকে বড় অসহায় একা, তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন? বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যেন সন্তানকে দিন শেখান নাই, বাহিরা এসে ভাব নেন অনেক ভালো আছে, কিন্তু আমরা জানি আপনারা ভালো নাই। কেন কেন? আমি দুইটা কথা বলে শেষ করছি। কেন? এই কিছুদিন আগে পত্রিকায় রিপোর্ট আসছে, আমার কাছে পত্রিকার কাটিং আছে, কাটিং। কি রিপোর্ট করেছে? সাংবাদিকরা লিখেছে, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, এই উচ্চ শিক্ষা বলতে কি মাদ্রাসা শিক্ষা, কোরআনী শিক্ষা, জেনারেল শিক্ষা, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কথাটা কি মিথ্যা? এই কথার চরম বাস্তবতা আপনি বৃদ্ধাশ্রমে গেলে টের পেবেন। কোথায় কোথায়? আমি আপনাকে প্রুফ দিচ্ছি। গত রোজার ঈদের আগের রোজার ঈদের দিন টেলিভিশনওয়ালারা বৃদ্ধাশ্রমে গেছে, ডকুমেন্টারি করবে বৃদ্ধারা বুড়া বুড়ি কীভাবে ঈদ উদযাপন করে আশ্রমের। আহা, সাংবাদিকরা আমাকে একজন ভিডিও ক্লিপ পাঠাইছে মোবাইলে। সাংবাদিকরা প্রশ্ন করে মুখ ফিরে আনে লজ্জায়। আপনারা ভাবছেন তারা কোনো অসহায় ফ্যামিলি? না না, ওই বুড়া বুড়ি এলিট শ্রেণীর, হাই সোসাইটির, নিজেরাও উচ্চশিক্ষিত, বড় চাকরি করেছে। আরে এক বুড়ির সাক্ষাৎকার আছে আমার কাছে আলাদা। সেই বুড়ি জাতিসংঘে চাকরি করত, এখন বৃদ্ধাশ্রমে। সন্তানের কথা জিজ্ঞেস করে লজ্জায় মুখ আরেক দিকে ফিরায়, চোখের পানি ওদের ভেতরের কষ্টগুলো প্রকাশ করে দিচ্ছে। বিশ্বাস করেন, আমি তো মানুষ হওয়ার কারণে, মনুষ্যত্বের কারণে ওই বুড়া বুড়ির চোখের পানি দেখে আমারও ঝরঝর করে চোখের পানি পড়তেছিল। আহারে কি অসহায় জিন্দিগি। আজকের এই আনন্দের দিনে আপনজন কেউ ধারে কাছে নাই, কিন্তু বিশ্বাস করেন একটা বিষয় কল্পনা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। কি সেটা জানেন? খুব কঠিন সূক্ষ্ম কথা, সূক্ষ্ম বিষয়। ওই বুড়া বুড়ি যখন নিজেদের সন্তানদের পরিচয় দিচ্ছিল, কেউ ইউরোপ থাকে, আমেরিকা থাকে, অস্ট্রেলিয়া থাকে, কানাডা থাকে, এই পরিচয় দেওয়ার সময় একজন বুড়িকেও বলতে শুনি নাই আমি হাফেজের মা। একজন বুড়াও বলেন নাই আমি আলেমের বাবা। এটা হাফেজ আলেমের বাবা বলতে পারেন না, কারণ তাকে শেখানো হয় তোমার মায়ের পায়ের কাছে তোমার জান্নাত। তাকে শেখানো হয় তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জান্নাত। তাকে শেখানো হয় সেই জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। ঠকছি না জিতছি? আসল চূড়ান্ত ঠকা রয়ে গেছে হাসরের মাঠে। যেই সন্তানের কেরিয়ার চিন্তা করে নিজের কেরিয়ারটা শেষ করছে, সেই সন্তান কিন্তু জুলুমের বদলা নিবে। আল্লাহর আদালতে দাঁড়ায় নালিশ করবে, সূরা আহজাবে আসছে। সন্তান অধীনস্থরা দাঁড়ায় আল্লাহর সামনে বিচার দিবে। বিচার কি? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমাদের বাবা মা, আমাদের মুরব্বী, আমাদের বড় ভাই, আমাদের অভিভাবক
তাদের অনুসরণ দুনিয়ায় করেছিলাম, আজকে আমার এই দুর্গতি, তারা আমাকে পথভ্রষ্ট করেছে। আমি এখন ডাবল শাস্তি চাই। ডাবল শাস্তি কেন? তাফসীর পরে বুঝেন, আগে এভাবে বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই। আহারে, যেই সন্তান পড়ার কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সেই সন্তান আল্লাহর সামনে বলছে ওয়াল আনহুম লানান কাবীরা, আজকে ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠকছেন না জিতছেন? বলেন কয় জিতছে? হ্যাঁ, যারা মাদ্রাসায় নিজের সন্তানকে, শুধু মাদ্রাসা না, মাদ্রাসা ছাড়াও যদি সন্তানকে দিন শেখায়, সেও ঠকে নাই। আলহামদুলিল্লাহ, দিন শেখানো মাকসাদ। এই জন্য আপনাদের কাছে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই শেষ মেসেজটুকু দেওয়া যাইতে চাই। বলেন কয় কথার বয়ান হয়েছে আজকে? কয় কথা? কয় প্যাকেট? প্রথম প্যাকেটে কয় কথা? কাদেরকে নিয়ে? বলেন ওরা ছিল কি, হইল কি মাঝখানে? তো বলেন সাহাবীদের জীবনের এই পরিবর্তনটা ছিল সবচেয়ে খারাপ মানুষ, হইল সবচেয়ে ভালো মানুষ। এই পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? কিসের ছোঁয়ায়? রাখেন সাহাবীদের 3 কথা, এবার আমাদের 3 কথা আনেন। সাহাবীরা যে অপরাধগুলো ইসলাম কবুল করার কারণে ছাড়লেন, আমরা সেই অপরাধগুলোর ধরলাম। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে এগিয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। এটা আমাদের গর্ব না আফসোস? এই আফসোস করতে থাকবেন না ফেরত আসবেন? কথা বলেন, আফসোস করবেন সারা জীবন না ফেরত আসবেন? ফেরত আসতে হলে আমার সাথে 5টা অঙ্গীকার করেন। এটাই আজকে আমার শেষ কথা। 2 প্যাকেট দিছি, 2 পকেটে ঢুকান, আরেক প্যাকেট বানাই দিছি, ওটারে মাথায় করে বাড়ি যাবেন। 5টা অঙ্গীকার। সবাই বলেন আমরা সবাই শুদ্ধ কোরআন শিখব। শুদ্ধ কোরআন শিখব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2, নিয়মিত কোরআন পড়ব। আরে আমার সাথে বলেন ইনশাআল্লাহ পড়ে বললেন, তা আমি বললাম আপনারা ইনশাআল্লাহ বলতেছেন। বলেন শুদ্ধ কোরআন পড়ব, শিখব। শুদ্ধ কোরআন শিখব। 2 নাম্বার, নিয়মিত কোরআন পড়ব। এমন না হয় কোরআনকে গিলাবদ্ধ করে ঘরের মধ্যে রেখে দেন। আমাদের বড় আফসোস লাগে, হতাশ হই। ও ভাই, যেই ঘরে কোরআন আল কারীমের তিলাওয়াত হয় না, ওই ঘরে ঘুমান কেমনে আপনারা? ঘুমা আসে কেমনে আপনাদের? এটা কিভাবে সম্ভব? যেই ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না, ওই ঘরে ঘুম আসে কেমনে আপনাদের? এই জন্য প্রতিজ্ঞা করেন নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াদা, কোরআনের অর্থ বুঝে অথবা ওলামাদের কাছ থেকে যা শুনবো এগুলো আমরা মানবো ইনশাআল্লাহ। কোরআন মানবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কয় ওয়াদা গেল? 3টা। আবার বলেন, শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত কোরআন পড়বো, কোরআন মানবো। 4, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআনওয়ালা কারা? আলেম ওলামা। বলেন কারা? যদি দেখি আলেম ওলামাদেরকে ভালোবাসার কারণে দল নারাজ হয়, নেতা নারাজ হয়, তো ওই দল নেতাকে আমি ছাড়বো, কিন্তু আলেম ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। 5 নাম্বার, কোরআনী প্রতিষ্ঠান যেখানেই পাবো তার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। যে কোনো কোরআনী প্রতিষ্ঠান, সে আমার দলের, আমার মতের না ভিন্ন, এগুলা চিন্তা করব না। যদি দেখি কোথাও কোরআনের চর্চা হচ্ছে, সেখানেই আমরা সহযোগিতার হাত বাড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। যে কোনো জায়গায় দ্বীনি কাজ হইলে এই দ্বীনি কাজের সহযোগী হব ইনশাআল্লাহ। কে কে আমরা দ্বীনি কাজের সহযোগী হব? একটু হাত উঠাই তো দেখি। সবাই হাত উঠাই। সবাই হাত উঠাইছে? মাশাআল্লাহ। কেউ হাত নামাইয়েন না, কেউ হাত নামাবেন না। আচ্ছা, আবার নামান, কষ্ট হবে। আবার ওঠান, আবার নামান, আবার ওঠান। ব্যায়াম করাইতেছি না, উপকার না করতেছি। এইবার নামাইয়া কিন্তু আর নিচে রেখেন না। এইবার নামাইয়া সবাই নিজের প্রত্যেকের পকেটে হাত দেন। নিজের হাত নিজের পকেটে। আবার মাইটের খায়েন না। হাত দিছে? সবাই নিজের পকেটে হাত দিয়ে আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী পকেট থেকে কিছু বের করি। কোরআনী প্রতিষ্ঠান, কোরআনী জলসা, কোরআনী মাহফিল, এগুলো সহযোগী হবেন, ওয়াদা দিয়েছেন আমারে।
এখন এই ওয়াদা অনুযায়ী প্রত্যেকে নিজের পকেটে হাত দেন। আমাদের স্বেচ্ছাসেবকরা লাল ব্যাগ নিয়ে ঢুকে যাচ্ছে, আপনারা চারদিক থেকে খেয়াল করেন, ওদেরকে ফলো করেন, ওরা আসলেই ওর মধ্যে দিয়ে দিয়েন। আর পারলে একজন দুইজন এইভাবে দাঁড়ায় দাঁড়ায় আশপাশ থেকে নিয়ে সহযোগিতা করেন।